নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এসএসসির মামলা সুপ্রিম কোর্টে চলছে এবং আমাদের রাজ্যের নতুন যে আরেকটি যে মামলা টেট 2014 সেটাও কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওনার ঘরে এই মামলাটা চলছে। কিন্তু সম্প্রতি একটা মামলার একটা অংশ নিয়ে কথা হয়েছে, সেটা হচ্ছে যে ওএমআর সিট তো ম্যানিপুলেশন করা হয়েছে, বিকৃত করা হয়েছে। সেই ওএমআর সিটের অরিজিনাল কপি নষ্ট করে হার্ড ডিস্কটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে অরিজিনাল কপিগুলোকে না রেখে এডিটিং কপি রাখা হয়েছে এবং সেই সম্বন্ধেই একটা কথা বলেছে। 6 সপ্তাহ সময় দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। কি বলবেন স্যার? দেখুন, প্রথমত ব্যাপার হচ্ছে যে ঠিক একই কায়দায় যেভাবে এসএসসির ওএমআর মার্কশিট নষ্ট করে ফেলা হয়েছিল, ঠিক একই কায়দায় প্রাইমারির ক্ষেত্রেও তাই হয়েছে, বরং প্রাইমারির পরীক্ষাগুলো আরও পুরনো, সেই জন্য তাদের ডিস্ট্রয় করতেও অনেক সুবিধা হয়েছে। পাশাপাশি আরেকটা কথা আমি বলি, যেহেতু সিবিআই তদন্ত এই মামলায় হাইকোর্ট অনেক আগেই দিয়েছিল, এই মামলার যেটা তাৎপর্যপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে হাইকোর্ট জাস্টিস রাজাশেখর মান্থা তিনি একটা রায় দিয়েছেন, যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই দেশের এবং বিদেশের যে কোনো সংস্থা যারা এই ধরনের মানে কম্পিউটারের এই তথ্য নিয়ে কাজ করে তাদেরকে সিবিআই ইনভলভ করতে পারবে এবং 1.5 মাস বা 6 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে, তারপরে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য হচ্ছে যে দেখুন, এসএসসিতেও তো সিবিআই তদন্ত হয়েছিল, পরবর্তীকালে সিবিআই সেই ওএমআর মার্কশিট গাজিয়াবাদের সেই অন্য কোনো কোম্পানির ঘর থেকে সেখান থেকে বার করে। আমার বক্তব্য হচ্ছে যে প্রাইমারির ক্ষেত্রে প্রাথমিকভাবে মেটেরিয়ালটাকে যদি প্রাইমারি বোর্ড নষ্ট করে দিয়ে থাকে, সেক্ষেত্রে সেকেন্ডারি কপিটা সেটা আদৌ কোর্টে অ্যাকসেপ্টেড হবে কি? পাশাপাশি আমার যেটা বারবার আশঙ্কা হচ্ছে যে এই তদন্ত কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে সিবিআই, আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ সিবিআই যদি রিপোর্ট দেয়ও একটা ক্লোন কপি থেকে বা একটা মানে ধরুন আপনাকে বলবো যে একটা সেকেন্ডারি কপি থেকে যদি দেখা যায় যে কেউ সৎ কেউ অসৎ, তার ওপরে ভিত্তি করে কোর্ট কি কোনো ফাইনাল জাজমেন্টে আসতে পারবে? এটা অবশ্য জজ সাহেবের ব্যাপার, কিন্তু আমার মনে হয় যে আবার যেহেতু প্রাইমারি বোর্ড সহযোগিতা প্রথম থেকে করেনি এসএসসির মতন, হয়তো সমস্ত পরীক্ষার্থীদের মানে সমস্ত প্রাইমারি বোর্ডের যত চাকরি সবই বাতিল হয়ে যেতে পারে, যে কটা মামলা হয়েছে। কিন্তু আমি চাইবো না সেরকম হোক। কিন্তু কোর্টের হাতে যদি কোনো শক্ত প্রমাণ না থাকে, সেক্ষেত্রে কোর্ট, আপনারা এসএসসির মামলার অর্ডার দেখেছেন, সুপ্রিম কোর্টেও গেছিল, পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কী অর্ডার দিয়েছে, তিনিও কিন্তু একদিনে অর্ডার দেননি, তিনিও 6 মাস ধরে মামলাটা শোনার পরে অর্ডার দিয়েছেন। 6 মাস শেষ হতে 10 দিন বাকি, তখন তিনি অর্ডারটা দিয়েছেন। এনার এই যে মামলাটা সমস্ত কিছু শোনা হয়ে গেছে, আমার মনে হয় শুধু অর্ডারের আগে উনি দেখতে চাইছেন যে কোনোভাবে যারা সৎ তাদেরটা যদি বাঁচানো যায় বা বেঁচে যায়, আর সৎ অসৎটাকে যদি একদম ক্লিয়ারলিভাবে প্রমাণ করা যায়, যার জন্যই তিনি সিবিআইয়ের ওপরে জোর দিয়েছেন। এটা যদি সিবিআই করে দিতে পারে, আমার মনে হয় একটা যুগান্তকারী রায় আমরা দেখতে চলেছি। বিষয়টা হচ্ছে এই যে নষ্ট করে দেওয়া হার্ড ডিস্ক এবং তথ্যযোগ, এগুলো কি উদ্ধার করা সম্ভব স্যার? খুবই কঠিন। তার কারণ হচ্ছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন আইন নিয়ে মানে আইনটাকে আপনার ফেভারে ব্যবহার করে যখন আপনি কোনো আপনার কার্যসিদ্ধি করার চেষ্টা করেন, তখন কিন্তু জিনিসটা খুব কঠিন হয়ে যায়। এসএসসির ক্ষেত্রে আমরা দেখেছি, সেখানে কিন্তু অলরেডি লেখা ছিল যে 1 বছর পর ওএমআর মার্কশিট ডিস্ট্রয় করে দেওয়া হবে। প্রাইমারির ক্ষেত্রেও এরকম কিছু নির্দেশ দেওয়া ছিল। সুতরাং তারা বলবে যে সেই সময়টা পেরিয়ে গেছে বলে আমরা ডিস্ট্রয় করে দিয়েছি, এটা তাদের কোর্টে বাঁচার জায়গা। কিন্তু সবসময় একটা ক্লোন কপি সবসময় একটা রেখে দেওয়া উচিত, বা একটা অরিজিনাল কপির একটা অন্তত ফাইনাল ডুপ্লিকেট একটা রেখে দেওয়া উচিত, যে মানে রিক্রুটমেন্ট সংস্থা তার কাছে। কারণ যে কোনো সময় মামলা মোকদ্দমা এগুলো হতে পারে। অ্যাকচুয়ালি হচ্ছে রিক্রুটমেন্ট সংস্থার সমস্যাটা কোথায়, যে তারা কেন প্রাইমারির যারা ধরুন ক্যান্ডিডেটস রয়েছে, কেন তারা ইন্টারেস্টেড হয়েছে, কেন তারা
সাদা খাতা যারা জমা দিয়েছে, পয়সা দিয়ে যারা চাকরি নিয়েছে, কেন তাদেরকেও অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ইস্যু করেছে? কারণটা হচ্ছে এইখানেই যে সেখানে হয়তো কোনো বড় মাথা জড়িয়ে রয়েছে, বড় কোনো ব্যক্তির ফোন আছে, সেখানে হয়তো কোনো মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি, হয়তো সেই লেভেলের লোকজনের সমস্ত হাত রয়েছে মনে হয় আমার। সুতরাং এখানে একটা কথা আপনাকে আমি বলতে পারি যে দেখুন, প্রাইমারি বোর্ড জানে যে আজকে যদি সঠিক তথ্য চলে আসে, আরও বড় র্যাডারের সামনে চলে আসবে মন্ত্রিসভার লোকজন বা শাসক দলের লোকজন। একটা আড়াল করার প্রচেষ্টা রয়েছে। সিবিআইয়ের কাছে যা রিপোর্ট আছে সিবিআই কোর্টে দিয়েছে, কিন্তু দেখুন একটা জিনিস, কোর্টের কাছে একটা ফাইনাল রায় যে কোনো একটা কেসে পৌঁছানোর জন্য তার সমস্ত ডকুমেন্টসগুলো ভেরিফাই করে, স্টেপ বাই স্টেপ ভেরিফাই করে দেখতে হয়, তারপরই কোর্ট একটা ফাইনাল স্টেপে পৌঁছাতে পারে। সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, কোর্ট সিবিআইয়ের কাছে একটা শেষ সুযোগ দিয়েছে যে যদি সিবিআই বার করতে পারে যে কত মানে আসল ডকুমেন্টস কী ছিল, বা যেটুকু আছে ক্লোন কপি আদৌ আছে কি না, বা থাকলেও কোথায় আছে, কিভাবে এটা ম্যানুপুলেট করা হয়েছে, এইভাবে করে যারা সৎভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাঁচানো যদি যায়, এবং যারা অসৎ সেইটাকে সেগ্রিগেশন। সিবিআই আপ্রাণ চেষ্টা করেওছে, এই অর্ডার আজকের অর্ডার নয়, আজকে শেষ 6 মাস সিবিআই সময় পেয়েছে। এর আগে এই মামলা সিবিআই হয়েছে 3 বছর আগে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন এই বেঞ্চে ছিলেন তখন থেকেই কিন্তু এই মামলা সিবিআই চলছে। এমন নয় যে এই জজ সাহেব কালকে এই মামলা সিবিআই দিয়েছে, কিন্তু সিবিআইও তদন্তের শেষ পর্যায়ে পৌঁছাতে পারছে না। কারণ একটা জিনিস জানবেন যে রাজ্য সরকার যদি ঠিকমতো সহযোগিতা না করে, ডকুমেন্ট সমস্ত রাজ্য সরকারের হাতে, ডিপার্টমেন্ট রাজ্য সরকারের, সেক্ষেত্রে সহযোগিতা না হলে সিবিআই বা কী করবে? তবুও চেষ্টা করছে। আমরা আশাবাদী যে অবশ্যই সিবিআই সঠিক তথ্য তুলে ধরতে পারবে কোর্টের সামনে। যদি সঠিক তথ্য তুলে ধরতে না পারে, দুর্নীতি একটা হয়েছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, যেটা আমরা বুঝতে পারছি। তাহলে তো এই যে প্রায় 70,000-এর কাছাকাছি এই শিক্ষকদের ভবিষ্যৎ আবার সেই এসএসসির মতো একটা অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে তো স্যার। একদম একদম একদম, এটা তো আমি আপনাদের আগেই বলেছি যে দেখুন, কোর্টের হাতে কোনো অপশান ছিল না বলেই এসএসসির সমস্ত চাকরি, এই প্রায় 26,000 চাকরি বাতিল করতে হয়েছিল। ঠিক একই ঘটনা এই ক্ষেত্রেও কিন্তু হয়েছে। পরিষ্কার আপনাকে এটা মনে রাখতে হবে, কারণ এক্ষেত্রেও যে রিক্রুটিং বোর্ড, ধরুন প্রাইমারি রিক্রুটিং বোর্ড, আদৌ প্রাইমারি রিক্রুটিং বোর্ড তাদের হাতে কি তথ্য রয়েছে, তারা কি করতে পারে, আলটিমেটলি তারা কোন ফাইনাল স্টেজে পৌঁছাতে পারে, এই ব্যাপারগুলো আপনাকে চিন্তাভাবনা করে ভেবে দেখতে হবে। প্রাইমারি বোর্ড যারা সবথেকে বেশি কোর্টকে হেল্প করতে পারতো, যারা রিক্রুটমেন্ট করেছে, যারা বলতে পারতো যে কে সৎভাবে রিক্রুট হয়েছে আর কে টাকার বিনিময়ে অসৎভাবে কোনো মন্ত্রী বা আমলার ফোনে রিক্রুট হয়েছে, সেই বোর্ডই এখানে মানে হচ্ছে যে সবথেকে বেশি মানে কোর্টের সঙ্গে সবথেকে বেশি মানে কি বলবো, যেটা বোর্ডের তথ্য দেওয়ার কথা, সেখানে সেই বোর্ডই সবথেকে বেশি এখানে আমার মনে হয়েছে দুর্নীতিপরায়ণ। সুতরাং এই পরিস্থিতি যদি দাঁড়ায় যে ধরুন কোর্ট এইটা স্পষ্ট জিজ্ঞেস করেছিল এসএসসির ক্ষেত্রেও, এই মামলার ক্ষেত্রেও, যে ধরুন কোর্টের কাছে এটা ক্লিয়ার যে কিছু লোক চিট করে আজকে তারা টিচার, প্রাইমারি টিচারই ধরে নিন, তাহলে যারা চিট করে ধরুন চাকরি পেয়েছে আর যারা সৎভাবে চাকরি পেয়েছে, রিক্রুটমেন্ট অথরিটি হচ্ছে প্রাইমারি বোর্ড, সৎভাবে যে ছেলেটি বা মেয়েটি চাকরি পেয়েছে তাকেও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে প্রাইমারি বোর্ড, অসৎভাবে যে ছেলে মেয়েগুলো চাকরি পেয়েছে তাকেও অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে প্রাইমারি বোর্ড। তাহলে প্রাইমারি বোর্ড অসৎভাবে যারা রিক্রুটমেন্ট হয়েছে তাদের কি দায়বদ্ধতা ছিল প্রাইমারি বোর্ডের, যে তাদেরকে চাকরিটা দিতে হলো? কার চাপে, কার অঙ্গুলি হেলনে, কার কথা প্রাইমারি বোর্ড রিক্রুটমেন্ট অথরিটি যারা পরীক্ষা নিয়েছে, ইন্টারভিউ নিয়েছে, তাদের কথা ফেলতে পারেনি? এইটা প্রাইমারি বোর্ডই সবথেকে বেশি ভালোভাবে জানে। আজকে প্রাইমারি বোর্ড যদি এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দিত, অনেক দিন আগেই কিন্তু এই মামলার রায় হয়ে যেত, সিবিআই অবধিও আসতে হতো না। এখন কেন প্রাইমারি বোর্ড দিতে পারবেন না বলেই আমার ধারণা, কারণ হচ্ছে যে প্রাইমারি বোর্ড জানে যে আজকে যদি প্রাইমারি বোর্ড সঠিক তথ্য দেয়, এসএসসিতে অলরেডি র্যাডারে মন্ত্রিসভার প্রায় অর্ধেক লোক মানে র্যাডারে রয়েছে। তাহলে তো যদি প্রমাণিত হয় মন্ত্রিসভার লোক জড়িত, তাহলে তো মন্ত্রীরাও তো জেলে যেতে পারে। হ্যাঁ, সেটাই, সেই জায়গাটা বাঁচানোর জন্যই প্রাইমারি বোর্ড এতদিন দেয়নি। কারণ হাইকোর্ট এমন একটি জায়গা, আপনাকে সে পুজো করবে না
যখনই দেখবে যে এর ফোনে হয়েছে, এর তত্ত্বাবধানে হয়েছে বা এই লোকগুলো জড়িত, হাইকোর্ট যেহেতু সিবিআই তদন্ত হচ্ছে, সিবিআইকে বলবে প্রাইমারি বোর্ড যখন বলছে তদন্ত করে রিপোর্ট দিন, দরকার হলে অ্যারেস্ট করুন। এই পরিস্থিতিতে এখন আপনার আইনও পরিবর্তন হয়ে গেছে। এই আইনে 90 দিন অবধি কাস্টডির মানে প্রভিশন রয়েছে। সুতরাং একজন মন্ত্রী বা আমলা যদি আজকে 90 দিন পুলিশ কাস্টডিতেই থেকে যায়, তাহলে তো তার জীবন, তার রাজনৈতিক কেরিয়ার, মানুষের কাছে তার সম্মান সব কিছু বরবাদ হয়ে যাবে। সেই জন্য প্রাইমারি বোর্ড আজকে তাদের বাঁচিয়ে যতদিন পর্যন্ত চলা যায় চলছে। তার জন্য ক্যান্ডিডেটরা চাকরি পেলো, তাদের চাকরি থাকলো কি থাকলো না, নিজের মন্ত্রীদের বাঁচাতে তাদের কোনো মানে ওদের জন্য তাদের কোনো চিন্তাভাবনা নেই। চাকরি চলে গেলে চলে যাবে, কোর্ট যদি বলে সব চাকরি বাতিল, ওরা করবে, মামলা করবে, অ্যাপিল করবে, এইভাবেই তারা চলবে। এটাই আমার মনে হয় তাদের চিন্তাভাবনা। সেই জন্যই তারা ডেলিভারেটলি, এবং তারা জানে কারণ হচ্ছে যে দেখুন কতগুলো যে জায়গা, 3-4 জন যে লোক, মানিক বন্দ্যোপাধ্যায়, যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী, আচ্ছা, তারপরে হচ্ছে যে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, হ্যাঁ, ইভেন কালীঘাটের কাকু বলে যাকে বলা হচ্ছিল, এরা তো তাদের গ্রেপ্তারি এড়াতে পারেনি, কারণ তাদের বিরুদ্ধে প্রমাণটা এতটাই স্ট্রং ছিল। সুতরাং আপনাকে এটা মেনে নিতে হবে যে এদেরও মাথার উপরে আরও কেউ রয়েছে, কোনো বড় রাঘব বোয়াল রয়েছে। তাকে না বাঁচাতে পারলে পুরো মন্ত্রিসভায় তো জেলে চলে যেতে পারে। অলরেডি এসএসসি র্যাডারে চলছে, এটাও যদি র্যাডারে চলে আসে তাহলে তো খুব অসুবিধা। আর তখন এইসব মামলা হচ্ছে 2021, 2022, 23-এর মামলা। তখন পরপর তাদের ভোটের চিন্তা, বিধানসভা ভোট ছিল, পঞ্চায়েত ভোট ছিল, এখন আবার এই ভোট, লোকসভা ভোট। ভোটের আগে বা ভোটের আবহে যদি এইটা হয়ে যেত, তাহলে তো তারা রাজ্য শাসনই করতে পারতো না। সেই সমস্ত অনেক কিছু ইনভলভমেন্ট রয়েছে। কিন্তু আমি মনে করি ক্যালকাটা হাইকোর্ট তার ক্ষমতা অসীম, এবং যে লার্নেড জাজ সাহেব রয়েছেন তিনি সঠিক তথ্য সঠিকভাবে নিশ্চয়ই সমস্ত কিছু দেখবেন এবং দেখে সঠিক অর্ডারটাই দেবেন। সিবিআইয়ের ওপরে ভারতবাসীর ভরসা রাখা উচিত। একজন সাধারণ ভারতবাসী হিসেবে, দেশবাসী হিসেবে, রাজ্যবাসী হিসেবে সর্বোচ্চ নিয়ামক তদন্তকারী সংস্থা সিবিআই, তার ওপরে আমিও ভরসা করি। এবং আমার মনে হয় সারা ভারতবাসীর, এবং যারা আশায় বুক বেঁধেছে রাস্তায় বসেছিল, যাদের ফ্যামিলিগুলো ভালো চাকরির আশায় যারা দিনের পর দিন বিনিদ্র রজনী কাটিয়ে পরীক্ষাটা দিয়েছে কিন্তু টাকা দিতে পারেনি বলে যাদের চাকরি হয়নি, আর যারা সাদা খাতা জমা দিয়ে চাকরিগুলো করছে, তাদের যে যন্ত্রণা, তাদের যে কষ্ট, হয়তো সেটারও অবসান হবে।